তো আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও ক্যাম্পাসের ব্লগ নয়, আজকে একটি আলাদা ব্লগ। যেরকম চারিপাশের পরিবেশ, যে একের পর এক রাজ্যে 11 বছরের, 9 বছরের, 8 বছরের, 7 বছরের এবং শিশু বাচ্চাগুলো ধর্ষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, পাশবিক নির্যাতন চলছে। তো আর কতদিন, আর কত প্রতিবাদের পর এর শাস্তি পাওয়া যাবে? ইভেন আমরা এই গতকালের যে ঘটনা দেখলাম বারুইপুরের, যে ঘটনায় অপরাধীকে শনাক্ত করার পরে, অপরাধ নিজে মুখে স্বীকার করার পরেও পুলিশ তাদেরকে আবার রেহাই দিল, ছেড়ে দিল। তো সেই প্রতিবাদ নিয়ে আজকে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে এই তো একটা মিছিল বেরোচ্ছে, আমরা প্রতিবাদ মিছিল থেকে। তো আজকে আমি ব্লগে সেটাই দেখাচ্ছি। আলিয়া কি চাই? আলিয়া কি চাই? এই সমাজ বিরোধীদের আলিয়া জানায় ঠিক 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 কার, ঠিক 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 কার, ঠিক 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 কার, ঠিক 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 কার। We want justice. We want justice. Justice for বারুইপুর। আমার বোনকে হত্যা করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও, জবাব দাও। আমার বোনকে ধর্ষণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এই লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? আলিয়া ছাড়া আবার কে? এই লড়াই লড়ছে কে? আলিয়া ছাড়া আবার কে? সাথে যারা এরকম ক্ষমতাশীল লোক আছে, যারা এরকম নৃশংস এরকম হত্যাকাণ্ড করার পরেও যারা ক্ষমতার বলে, ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, যেরকম আমরা সবাই দেখতে পেলাম রাজ্যে বারুইপুরের ঘটনায়। কিছু ক্ষমতাশালী নেতা তারা তাদের ক্ষমতাকে ব্যবহার করে এরকম ধর্ষণকারীকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে থানা থেকে। তো তাদেরকেও কাঠগড়ায় যেন দাঁড় করাতে হয়, তারাও যেন কাঠগড়ায় দাঁড় হয়, এরকমই আশা রাখছি আমরা আলিয়ার ছাত্ররা। ধর্ষণ করা হলো কেন? রাজ্য পুলিশ জবাব দাও। এই আমার বোনকে ধর্ষণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব তুমি দেবেন না। এই পুলিশ ব্যবস্থা তোমায় জানাই ঠিক 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 কার, ঠিক 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 কার। এখনো পর্যন্ত আসামিদের শাস্তি হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এখনো পর্যন্ত আসামিদের খোলা আকাশের নিচে রাখা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এই সমাজ বিরোধীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভেঙে দাও, পুড়িয়ে এই দাও। ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভেঙে দাও, পুড়িয়ে এই দাও। ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভেঙে দাও, পুড়িয়ে এই দাও। ধর্ষকদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। জাস্টিস ফর বারুইপুর। এই জাস্টিস ফর বারুইপুর। এই জাস্টিস ফর বারুইপুর। এই অবিলম্বে প্রত্যেকটা আসামিকে ফাঁসি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। প্রত্যেকটা ধর্ষককে ফাঁসি দিতে হবে। এই আমাদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম। Justice! 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 এই লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই
রাজ্য সরকার জবাব দাও। এই নারী নিরাপত্তায় এত গাফলতি কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। We want justice. We want justice. We want justice! We want justice! We want justice! Alia want justice! We want justice! She want justice! He want justice! লড়াই চাই। লড়াই চাই। সংগ্রাম চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে ধর্ষণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এই আমার বোনকে হত্যা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দাও জবাব দাও জবাব দাও। এই ধর্ষকদের একটাই শাস্তি, ফাঁসি দিতে হবে। হবে, দিতেই হবে। ধর্ষকদের একটাই শাস্তি, ফাঁসি দিতে হবে। দিতে হবে ফাঁসি তুমি দেবেন না। ধিক্কার দর্শকদের ধিক্কার এই ভঙ্গুর পুলিশ ব্যবস্থাকে ধিক্কার এই ভঙ্গুর পুলিশ ব্যবস্থাকে ধিক্কার এই দর্শকদের ধিক্কার চলছে চলবে চলছে চলবে চলছে চলবে হত্যা এত হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্ষকের বিচার হতে হবে। এই পুলিশ প্রশাসন মানছি না। এই পুলিশ প্রশাসন এত গাফলতি করছো কেন? জবাব চাই, জবাব দাও। এই ধর্ষকদের বিরুদ্ধে আলিয়ার প্রতিবাদ। এই ধর্ষকদের বিরুদ্ধে আলিয়ার সংগ্রাম। এই আমাদের সংগ্রাম। জাস্টিস 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 আলিয়া বিশ্ববিদ্যালয় সর্বদাই দোষীদের ফাঁসি চাওয়ার প্রতিবাদে সব সময় আন্দোলন করেছে। এটা শুধু নতুন বলে নয়, আগেও আসিফা র্যালি 2018 সালে হয়েছিল, যে আসিফা নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। তারও প্রতিবাদে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে 1000 থেকে 1500 ছেলে নারকেল বাগান আমরা ঘেরাও করেছিলাম। আপনারা কাল থেকে যে ঘটনাটা শুনছেন, এটা কিন্তু এই পশ্চিমবঙ্গে নতুন নয়। এর আগে আমরা অনেক দেখেছি। আমরা আরজি করের মতো ঘটনা দেখেছি, আমরা বারুইপুরেরও ঘটনা দেখলাম, এবং আমরা জাস্টিস চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে যাই। আমরা রাত দখল করে পুলিশের ডান্ডা খাই, আমরা রাত দখল করে আমরা মিথ্যে মামলা খাই, তারপরেও আমরা আমাদের বোনের বিচার পাই না। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এরা সারা ভারতবর্ষ জুড়ে এই সমাজ বিরোধী এই ধর্ষকদের আস্ফলন এইভাবে ঘটে চলেছে যে আগামী দিনেতে আমার মা বোনেরা, আগামী দিনে স্কুল কলেজে আমাদের মা বোনের ধর্ষিত হতে হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হসপিটালের কামরার মধ্যে ধর্ষণ হতে হচ্ছে, আজকে আমরা দেখছি বাসের ভেতরে ধর্ষণ হতে হচ্ছে। আর কতদিন চলবে? আর কতদিন চলবে? এই ঘটনা আর বেশি দিন চলতে পারে না। পশ্চিমবঙ্গের জনগণ নিশ্চিত করেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষ আওয়াজ তুলেছে। আইন অনেক পাস হচ্ছে, আমরা ওই আইন পাস দেখতে চাই যে 24 ঘন্টার মধ্যে আমরা দোষীদের সাব্যস্ত করে তাদের ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমাদের মা বোনেদের জীবনের দাম কি নেই? আমাদের মা বোনেদের জীবনের দাম আছে। আজকে যেইভাবে নরঘাতক, যেইভাবে দানবের মতো এই হিংস্র পশুদের ন্যায় এরা আঁচড়ে আঁচড়ে তার চোখকে খুবলে নিয়েছে, তার গায়েতে নাকি সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে, তার গলায় পা তুলে মারা হয়েছে, তাকে পানিতে ডুবিয়ে কাদার পাঁকেতে পুঁতে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মা বোন, পশ্চিমবঙ্গের মা, পশ্চিমবঙ্গের বাপেরা, পশ্চিমবঙ্গের ভাই বোনেরা, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, এক কথায় পশ্চিমবঙ্গের জনগণ দেখতে চাই না। আমরা ওই প্রশাসন দেখতে চাই যে এই প্রশাসন কোনো ধর্ম না দেখে, কোনো বর্ণ না দেখে সঙ্গে সঙ্গে সেই সমস্ত অপরাধীকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা বারুইপুরে তার উল্টো দেখেছি। যখন বারুইপুরের প্রত্যেকটা জনগণ সেখানে উপস্থিত হয়ে সেই ধর্ষকদের পুলিশের হাতে তুলে দিয়েছিল, পুলিশ তখন একটা রাজনীতিক
একটা নেতার মদতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ এসেছে। তাই বারুইপুরের যে ওসি আছে আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই ধরনের কর্মে কাণ্ডে যদি আপনি সত্যি জড়িত থাকেন আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার বিরুদ্ধে লড়াই হবে, আপনার বিরুদ্ধে সংগ্রাম হবে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা অভয়ের বেলায় পিঠে ডান্ডা খেয়েছি, যদি দরকার পড়ে এই সুমির বেলাতেও আমরা ডান্ডা খেতে রাজি আছি। আমরা দরকার পড়ে আবারও রাত দখল করব, আবারও আমরা রাস্তা দখল করব। আন্দোলন থেকে আলিয়ার ছাত্রছাত্রীরা পেছন হাঁটবে না। আর আলিয়ার ছাত্রছাত্রীদের যদি পুলিশ প্রশাসন দিয়ে কোনো নেতা চামচা দিয়ে ধমকানো চমকানোর চেষ্টা করা হয়, আগামী দিনে এই আলিয়া থেকে এমন রব উঠবে, এমন সংগ্রাম শুরু হবে, শুধু কলকাতায় নয়, এই সংগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শুরু হবে। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই গুটি কয়েক মানুষকে দেখে এটা মনে করবেন না আমরা দুর্বল, আমরা চুপ করে থাকি এটা মনে করবেন না আমরা দুর্বল। আমাদের চুপ করে থাকা আমাদের কমজোরি নয়, আমাদের চুপ করে থাকা আমাদের মানবিকতা। আর মানবিকতার সুযোগ নিয়ে যদি আপনারা আমাদের মা বোনেদের ধর্ষণ করতেই থাকেন, এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে কিন্তু জনগণ কিন্তু লড়াই শুরু করবে। তাই এখান থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, আজকে আমাদের এই যে কর্মসূচি ছিল, আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের ডাক দেবে এই আলিয়া ইউনিভার্সিটি থেকে। এটা আমাদের লড়াই জারি থাকবে। আর সংবিধান মান্যতা দিয়েই আমরা কাজ করতে চলেছি আগামী দিনেতে। আমরা আশ্বস্ত দিয়ে এসেছি যে যত আইনি লড়াই লড়তে চান আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আলিয়া ইউনিভার্সিটিরও সেই আন্দোলনে সমর্থন করেছে। এবং আমরা এখান থেকে সেই পরিবারের পরিজনকে বলতে চাই, আপনাদের জন্য আলিয়া ইউনিভার্সিটি সব সময় দাঁড়িয়ে রয়েছে। আপনাদের বিচার না পাওয়া পর্যন্ত আলিয়া ক্ষান্ত হবে না, আলিয়ার ছাত্রছাত্রীরাও ক্ষান্ত হবে না। তাই আমরা পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, যেইভাবে বলেছেন সেইভাবে কাজ। আমরা কোনো রকমের আমরা কথা শুনতে চাই না, আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা প্রতিক্রিয়া দেখতে চাই। প্রতিশ্রুতি শুনে আমাদের কান পচে গেছে। আমরা প্রতিক্রিয়া চাই। প্রত্যেকটা ধর্ষকের একটাই শাস্তি, ফাঁসি এবং মৃত্যুদণ্ড। ধন্যবাদ দাদাদের এখানে আসার জন্য। আর আমাদের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য, এবং এত বড় একটা র্যালি হয়ে গেল যেটার জন্য আমরা এখানে সবাই একসাথে একত্রিত হয়েছি। তার অন্যতম কারণ যে বারুইপুরের ঘটনাটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে বাংলায় যে এই রেপ কালচারটা বেড়ে উঠেছে। পশ্চিমবঙ্গে কখনোই এই রকম কালচার ছিল না। এই কালচারটা কেননা মনে হচ্ছে যে কোথা থেকে ইম্পোর্টেড। আমাদের এখানে রেপের ঘটনা বিগত বছরগুলোতে, বিশেষ করে এই 20 বছরে যে পরিমাণ বেড়েছে সেটা সত্যি কল্পনার অতীত। আমার জেলা কোচবিহারের দিনহাটাতেও ঘটনা ঘটেছে। দুঃখের বিষয় যে আমাদের টিভি রিপোর্টারেরা শুধু সেইখানেই যায়, সেইটা খবরই দেখায় যেটাতে তাদের ইনস্ট্রাকশনস থাকে। আদারওয়াইজ তারা না খবর করে না খবর দেখায়। তখন তাদের অনেক প্রতিবন্ধকতা চলে আসে। তখন তারা সোশ্যাল মিডিয়ার ফুটেজগুলো 30 সেকেন্ডসের ক্লিপ চালিয়ে দেয় ব্রেকিং নিউজে। তাদের কোনো টক শো হয় না, তাদের কোনো ডিবেট শো হয় না। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তার অন্যতম কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা এখানে আওয়াজ তুললে কলকাতার বড় বড় কর্পোরেট হাউসে যাবে, সবার কানে লাগবে যে হ্যাঁ আলিয়া চাইছে, শাস্তি চাইছে, সেই সমস্ত ধর্ষকদের শাস্তি চাইছে। আমরা শুধুমাত্র এই একটা ঘটনার জন্য এখানে দাঁড়িয়ে নেই। বিগত বছরে আমি যখন প্রথম বর্ষের ছাত্র তখন দেখেছি আলিয়া আরজি করের জন্য গর্জে উঠেছিল। আলিয়া রাস্তা দখল নিয়েছিল এবং আলিয়া আবারও প্রস্তুত, আলিয়া আবারও রাস্তা দখল নেবে। যদি না আলিয়ার বোনেদের, আলিয়ার ভাইয়েদের, সেই যে বারুইপুরের ভাই বোনের জন্যে সহানুভূতি আছে, তার জন্যে যে শাস্তি দাবি করছে সেটা না হয়, আমরা বিগত সময়ে আরও বড় এবং বৃহত্তর আন্দোলনে ডাক দেব। ইতিমধ্যেই সরকার চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু পুলিশ ব্যবস্থার কোনো পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মানুষ অনেক আশার সঙ্গে সরকার পরিবর্তন করেছে। হাজারটা কারণ থাকলে তার অন্যতম একটা কারণ ছিল ভঙ্গুর পুলিশ ব্যবস্থা। এই পুলিশ ব্যবস্থার পরিবর্তন কিন্তু সবাই চেয়েছিল, যার জন্য মানুষ কিন্তু গিয়ে পরিবর্তন করেছে সরকারের। কিন্তু এই পুলিশের কোনো পরিবর্তন দেখা যায়নি। পুলিশ আগে একটা এক্স পার্টির জন্য মাথা নত করতো, আজকে ওয়াই পার্টির জন্য করছে। কেন? পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। পুলিশ ইতিমধ্যেই তাদের অনেককে অ্যারেস্ট করেছে এবং মুখ্যমন্ত্রী নাকি তার পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছে যে খরচ হয়ে যাবে। তা আমরা চাইছি তাড়াতাড়ি খরচ হয়ে যাক। আলিয়া এবং সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে সমগ্র যুব সমাজ এই কালচারটাকে ধ্বংস করতে চায়।
তো নীরবতা দিয়ে আজকের আন্দোলন শেষ হলো, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে আর কত। এই তো আমার জেলা কোচবিহারের দিনাটায় এই গত এক মাস আগে একটা 11 বছরের বাচ্চা পাটকার থেকে উদ্ধার হয়েছিল। তারপর এই গতকাল আবার এই বারুইপুরের এরকম ঘটনা। তো আর কত প্রাণ যাওয়ার পরে এভাবে আওয়াজ উঠবে যে যারা গেল, যাদের শুধু একটা বাচ্চা গেল মানে একটা বাচ্চার প্রাণ গেল না, একটা বাচ্চার প্রাণের সাথে একটা পরিবারের প্রাণ গেল, একটা পরিবার মরে গেল, একটা বাচ্চা শুধু মরেনি। তো আর কত পরিবারের, আর কত মায়ের, আর কত বাবার চোখের, আমার বলতেও মুখ কেঁপে যাচ্ছে, আর কত বাবা মায়ের চোখের পানি পড়ার পর তারা বাচ্চারা আমাদের রাজ্যে সুরক্ষিত থাকবে। এই নরপিশাচদের হাত থেকে কিভাবে তাদের সুরক্ষিত করা হবে। আর কত প্রাণ যাওয়ার পর আমার আর আপনার পরিবারের যদি কখনো কারো এরকম হয় পরবর্তীতে, তারপরে আবার এরকম আওয়াজ উঠছে, কিন্তু আওয়াজ উঠে কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। আওয়াজ উঠছে, ধর্ষক ধরা পড়ছে, শাস্তি হচ্ছে না। যেরকম গত কোচবিহারের ঘটনায় কোচবিহারের ধর্ষকের ধরা পড়েছে, কিন্তু এখনও তার কোনো শাস্তি হয়নি। এরকম এখানেও বারুইপুরের ঘটনায় দেখা গেল দোষীকে ধরার পরেও পলিটিক্যাল পাওয়ারের স্তরে তারা আবার ছাড় পেয়ে যাচ্ছে পুলিশের হাত থেকে। তো এইভাবে পুলিশের ওপর, আইন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ভেঙে যায়। এই জন্যই মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করেছে। বারুইপুরে একজনকে তো মানুষ গণধোলাই দিয়ে শেষ করে দিয়েছে। তো আমার প্রশ্ন একটাই, শিশুদের সুরক্ষা কবে দেওয়া হবে? বাচ্চা মেয়েদের কি দোষ ছিল? এই বাচ্চা মেয়ে, শিশু, 11 বছরের মেয়ে, শিশু মেয়ে, বাচ্চা মেয়ে, নাবালিকা মেয়ে, তো তার কি দোষ ছিল? আর কতদিন এভাবে চলবে? আর কতদিন চললে, আর কত আওয়াজ উঠলে তারপর শিশুদের এর সুরক্ষা নিশ্চয়তা হবে? তো ধর্ষকের আমার মতে একটাই শাস্তি হওয়া উচিত, অবিলম্বে, একদম মৃত্যুদণ্ড শাস্তি হওয়া উচিত। আর ধর্ষকের শাস্তি শুধু হলেই হবে না, অবিলম্বে, এইরকম মানে কোর্ট কাচারির জালে আইনের ফাঁকে ফুঁকে পড়ে থাকলে হবে না। অবিলম্বে ধর্ষণের শাস্তি আর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, প্রকাশ্যে এরকম শাস্তি, যেটা শাস্তি দেখে পরবর্তীতে এরকম নরপিশাচদের যদি মাথায় এরকম চিন্তা ভাবনাও যেন আসতে না পারে, তার আগে যেন ওই শাস্তির কথা, ওই দৃষ্টান্তমূলক শাস্তির কথা তাদের মাথায় মনে পড়ে। এভাবেই শাস্তি হওয়া উচিত। আর কবে